হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আমি কি করে একা হাতে বাড়ির সমস্ত কাজ সামলাই। তো প্রথমেই সকালে ঘুম থেকে উঠে বিছানাটা ভালো মতো ঝেড়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এখন ঘরের সকল জানলা সব কিছু খুলে দিচ্ছি। ঘরটাকে ভালো মতো ঝাড়ু দিয়ে বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিতেছি। সকাল সকাল কিন্তু এটাই আমার প্রথম কাজ, নিজের বিছানা গোছানো এবং ঘরটাকে ঝাড়ু দেওয়া। তো আমি ঘরটাকে ভালো মতো ঝাড়ু দিয়ে সকল ময়লাগুলো বের করে ফেলতেছি। ঘরটাকে ভালো মতো পরিষ্কার করে নিব। তারপরে ঘরের সকল আসবাবপত্রগুলো ভালো মতো একটি কাপড় দিয়ে মুছে নিব। এগুলোতে কিন্তু অনেক ধুলা পড়ে থাকে, দেখা যায় একদিন মুছলে পরের দিনই ধুলা পড়ে যায়। তো এর জন্য ভালো মতো মুছে নিতেছি। এখন ঘরটাকে একটা স্ট্যান্ডের সাহায্যে মুছে নিব। ঘর এবং পুরো বাড়ি ভালো মতো মুছে নিব। বাড়িঘর পরিষ্কার থাকলে কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে, তাই না? মনটা ফ্রেশ থাকে। তো এখন আমি আমার থালা বাসনগুলো ধুয়ে নিতেছি। আর আসল কথা কি জানেন, ভালো পরিবেশে থাকলে কিন্তু মনটাও অনেক ভালো লাগে। আর আপনার চারপাশে যদি সবকিছু এলোমেলো থাকে এবং আপনার বাড়িঘর যদি অপরিষ্কার থাকে, নিজের কাছে কিন্তু অনেক খারাপ লাগবে এবং ওই রকম পরিবেশে থাকলে কিন্তু মানুষ খুব সহজেই অসুস্থ হয়ে পড়ে। তো সব সময় আমাদের উচিত বাড়িঘর পরিষ্কার রাখা, তাহলে কিন্তু মনটাও অনেক ভালো থাকে। তো এখন আমি বেসিনটাও ভালো মতো ধুয়ে নিতেছি। প্লেট সবগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি আজকে একটু নিহারি এবং রুটি রান্না করেছিলাম। এটা হচ্ছে বেগুন দিয়ে মাছের তরকারি। তো আজকে এই দুটোর তরকারি রান্না করেছি এবং রুটি বানিয়েছি সকালের নাস্তার জন্য। এভাবে আমরা কিন্তু সকালে রুটি খেতে অনেক ভালোবাসি। সকালে রুটি খেতে কিন্তু ভালো লাগে। সকাল সকাল ভাত খেতে কিন্তু কারো ভালো লাগে না, যার কারণে সকাল সকাল রুটি এবং নিহারি বানিয়ে ফেললাম। এখন আমি আমার চুলাটাকেও ভালো মতো মুছে নিতেছি, রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিতেছি। কারণ রান্না করার সময় কিন্তু রান্নাঘরটা অনেকটা অপরিষ্কার হয়ে যায়, জিনিসপত্র এখানে ওখানে ছিটাছিটি হয়ে থাকে, যার কারণে রান্নাঘরটা ভালো মতো পরিষ্কার করে নিতেছি। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।